অবশ্য করে দেওয়া বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। ক্যান্ডিডেট সহজে আসে নাই, ওই রকমই আমাদের বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করবো এবং দাবি আদায় করেছি। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। হ্যাঁ, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। এবং গত পরশুদিন জনগণকে সাথে নিয়ে প্রথম কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এটা শুরু। এর ভিতর দিয়ে ইনশাআল্লাহ যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য হবে না, এটা হবে 18 কোটি মানুষের জন্য। অন্ধকার সাদা চরিত্র বারবার হারায়। আমরা একবার হারিয়েছি, এই চরিত্র এখন দাঁতে কামড় দিয়ে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দুঃখ প্রকাশ করছি। পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা করেছিলাম, আসতে পারলাম না। কেন জানেন? বাংলাদেশ তেলের উপরে বাসছে, আমি আসতে পারি। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর হয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা বলি, আমাদের প্রতিষ্ঠা আলোচনায় আসতেই দেওয়া হয়। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকে সূর্যকে উঠবে না? উঠবে অবশ্যই। আজকে সূর্য যখন উঠেছে, কিয়ামত যদি না হয়, আগামীকাল ইনশাআল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচার চোখ বন্ধ থাকার পর সূর্যের ওঠা না ওঠা নির্ভর করবে না ইনশাআল্লাহ। পাম্পে, এক একটা পাম্পে লাইনে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের লাইনে। এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, গাড়ি সারাবার তেলও দিবে না। এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি নামছে। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি চাহিদা বেড়ে গেছে। তো তোমরা তাদের তোমাদের থেকে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা সূত্রে উঠো না। জনগণকে কেন বোকাতে করছি? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়ির তেল প্রায় শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটে গেলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া বাইরে কষ্টের কারণে এই তেল শেষ। শুধু গাড়ির তেল, কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আসছে, তাদের ফসলে শেষ করবে, পানি দিবে নাই। আবার এখন ওই কুলাইয়াতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলেছে না আপনি কার্ড নিয়ে আসছেন, সে কার্ড আপনি এখন তাইলে ফালতু বিল করতে হয়েছে। এর কুফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতি বাংলাদেশ হবে। অবশ্যই এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 6 বছর, কারো ঘর পড়ে আর কেউ সেই করে থাকা আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বলে আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি,
আমরা ৭৭ জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা ৭৭ জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে যাতে কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিজিবিটি করতে না পারে তারও পাহারা দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা কোনো অন্যায়ের কাছে মাথাও নত করবো না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়া দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় খাতে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই জ্ঞান আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নৈপুণ্য হাত থেকে মুক্ত করার ব্যবস্থা